নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মারাত্মক কিছু ঘটনা ঘটে গিয়েছে। মারাত্মক কিছু ঘটনা কেন বলছি, তার কারণ বিভিন্ন মানুষ ইতিমধ্যেই এসআইআর এর নোটিশ পাচ্ছেন। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ পেয়েছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এসআইআর এর নোটিশ যারা পাচ্ছেন তাদের মধ্যে এমন এমন কিছু মানুষের নাম উঠে এসেছে যেগুলো শুনলেই চমকে যেতে হয়। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে জয় গোস্বামী, কবি জয় গোস্বামীকে ডেকে পাঠিয়েছিল ইলেকশন কমিশন, কিন্তু এই মুহূর্তে কাকে ডেকেছে ইলেকশন কমিশন আপনারা শুনবেন। সারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে যিনি ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কারটা ছিনিয়ে এনেছিলেন অর্থনীতিতে, সেই অমর্ত্য সেন, যার বাড়ি রয়েছে শান্তিনিকেতনে, সেই অমর্ত্য সেনকে ডেকে পাঠিয়েছে ইলেকশন কমিশন। নোটিশ সার্ভ করা হয়েছে তাকে, তার নাকি তথ্য ভুল রয়েছে। এই অমর্ত্য সেন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার আগে অমর্ত্য সেন ছিলেন সেই ভারতীয় যিনি একদম সরাসরি ভারতবর্ষের হয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাকে এই মুহূর্তে ডেকে পাঠিয়েছে ইলেকশন কমিশন। নোটিশ সার্ভ করা হয়েছে, তাকে হিয়ারিং এ যেতে হবে। তাকে এই তার 90 বছর বয়সে তাকে যেতে হবে হিয়ারিং। এখানেই শেষ নয় তালিকা, তার সঙ্গে কাকে ডাক পাঠানো হয়েছে? তার সঙ্গে সরাসরি ডাক পাঠানো হয়েছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কে আপনারা জানেন নিশ্চয়ই, ভারতবর্ষের পেস বোলার, যার জন্য আমরা একটার পর একটা বিশ্বকাপে একদম কাঁধ উঁচু করে চলেছি। সেই মোহাম্মদ শামি, যার বলের যে প্রভাব, সেই প্রভাবের জন্য সারা ভারতবর্ষ গর্ববোধ করেছে। সেই মোহাম্মদ শামি, তার যে এই মুহূর্তে বসবাসের জায়গা সেটা পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের রাসবিহারী কেন্দ্রে মোহাম্মদ শামির বাড়ি রয়েছে। সেখানে তার ভোটার লিস্ট রয়েছে এবং ভোটার তালিকায় নাম রয়েছে। সেই জায়গা থেকে তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন এবং সেখানেও তাকে ডেকে পাঠানো হয়েছে মোহাম্মদ শামিকে। আপনারা বুঝে দেখুন। এর পরবর্তী আরেকজনের নাম আপনারা ইতিমধ্যেই জেনেছেন হয়তো, সুপারস্টার দেব, বাংলা সিনেমার একদম নক্ষত্র বলা যেতে পারে। 2005 সাল থেকে এখনো পর্যন্ত যিনি এক ধারে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন, সেই সুপারস্টার দেব, তাকে এই মুহূর্তে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং দেবের পরিচয় কিন্তু বাংলা সিনেমার সুপারস্টার এটুকুতেই সীমাবদ্ধ নয়। তিনি ভারতবর্ষের যে লোকসভা, ভারতবর্ষের যে পার্লামেন্ট, যে 542 জন এমপি আমাদের দেশের আইন প্রণয়নে একদম সরাসরি ভূমিকা নেন, সেই 542 জনের মধ্যে একজন দেব। এবং এই দীপক অধিকারী একবারের সাংসদ নয়, গত 3 টার্মের সাংসদ দীপক অধিকারী, পশ্চিমবঙ্গ ঘাটাল থেকে, যিনি 14, 2019 এবং তার সঙ্গে 2024 পর পর 3বার বিশাল মার্জিনে জয়লাভ করে তিনি সংসদে প্রবেশ করেছেন। সেই দেবকে সরাসরি এই মুহূর্তে ইলেকশন কমিশন নোটিশ পাঠিয়েছে। এবং এই যে সামগ্রিক ঘটনা, সেটা নিয়ে স্বভাবতই মুখ খুলেছে বিভিন্ন সমাজের যারা জ্ঞানীগুণী মানুষজন, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস এই নিয়ে মুখ খুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গিয়েছেন তার আবার জিতবে বাংলা সেই কর্মসূচিতে বীরভূমে, এবং সেইখানে গিয়েই তিনি একদম ক্ষোভ উগরে দিয়েছে যে বাংলা বিরোধিতা করার ক্ষেত্রে তারা এতটা তীব্র হয়ে উঠেছে, বিরোধিতা করার ক্ষেত্রে বিজেপি এতটাই একদম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে যে সাধারণ মানুষকে তো তারা ডাকছেই, তার সঙ্গে সঙ্গে কাকে ডাকা হচ্ছে? অমর্ত্য সেনকে। যে অমর্ত্য সেন বাংলার জন্য মুখ উজ্জ্বল করেছেন, ভারতবর্ষের জন্য মুখ উজ্জ্বল করেছেন, সেই অমর্ত্য সেনকে নোটিশ সার্ভ করা হচ্ছে যে আপনার ডকুমেন্টসে ভুল রয়েছে, আপনার নাম তাতে সমস্যা রয়েছে, আপনার নাম তোলা নাও হতে পারে 2025 সালের বা 2026 সালের যে এসআইআর পদ্ধতি, সেখানে তার নাম নাও তোলা হতে পারে। এই ধরনের অপমান করা সরাসরি, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে একটা বড় সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে না ইলেকশন কমিশনকে? এই প্রশ্ন উঠছে, এবং কার মদতে এই কাজ করা হলো এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে সভা করতে গিয়েছিলেন। সেখানে আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি যে তাকে সরাসরি হেলিকপ্টারের পারমিশন দেওয়া হয়নি। তার পরবর্তীতে তিনি হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের হেলিকপ্টার, সেটাকে ভাড়া করে নিয়ে আসেন দুদিনের জন্য, এবং সেখানে তিনি আজকে যান বীরভূমে। এবং আজকে রাত্রিবেলা যা খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন তারাপীঠে। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কটাক্ষ করেছে ইলেকশন কমিশনকে, এবং অবশ্যই তার পেছনে মদত রয়েছে ভারতীয় জনতা পার্টির, তেমন বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আপনারা শুনুন,
তারপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে মানসিক শারীরিক অত্যাচার করে গরিব মানুষ বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। বিজেপির নেতাগুলো, বিশেষ করে বীরভূম জেলায় যে নেতারা রয়েছে, ধ্রুব সাহা চিটফান্ড কেসে অভিযুক্ত, বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব, 5 ঘন্টার রাস্তা, যদি 12টায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে 5টা 5:30 বেজে যেত। আমি বুদ্ধি খাটিয়ে, তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমার, আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন, 6 ঘন্টা 7 ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে। আমি যেখানে তারাপীঠে নেমেছি, 12 কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত, যতদূর গাড়িতে এসছি, গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দুধারে মানুষের জমায়েত। সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে, আমি তাদের কাছে চিরঋণী। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা